সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে দেশে ফেরার প্রহর গুনছেন নির্যাতনের শিকার ৩ শতাধিক বাংলাদেশি নারী। ভাগ্যের চাকা ঘোরাতে সংসার পরিবার দূরে ঠেলে সৌদি আরবে যাওয়া এসব নারী কর্মীর দাবি, সৌদি গৃহকর্তার নির্যাতন আর অনিয়মিত বেতনের কারণে পালিয়ে আশ্রয় নিয়েছেন সেফ হোমে, কিন্তু মাসের পর মাস অবস্থান করেও তারা দেশে ফিরতে পারছেন না। আমি 6 মাস, আমার এক খালা আছে 10 মাস। আমরা এখানে এখন 300-র মতো আছি। এতদিন যদি আমরা সাফারে থাকি তাহলে আমাদের কি হবে বলেন? 10 মাস থাকি, আমাদের তেল সাবান লাগে, জামা কাপড় কিছুই নেই। যে মালিকের বাসা থেকে লুকায়া, ঠিক আছে, আমাদের কিছু আনতে পারি না, আমরা অনেক কষ্ট করতেছি। 2 মাসের বেতন মক্তবে দিয়ে গেছে, বাদ বাকি কুল্লু 5 মাসের বেতন আছে মক্তবে মাফি। মারা ধরা করে, ইটা উটা করে, কপিলে ছেড়ে দেয় রাস্তায়, কপিলের নামও জানি না। অভিযোগ আমলে বাংলাদেশ দূতাবাস বলছে, শুধু সৌদি আরবের গৃহকর্তা নয়, অনেক সময় ভালো চাকরির প্রলোভনেও অনেকে এসে প্রতারণার শিকার হয়। আর এসব কাজে কিছু বাংলাদেশি জড়িত বলেও দাবি দূতাবাসের। বাঙালিরাও আছে অনেক রকম ভাবে প্রলোভন দেখায়, তাদের বাইরে নিয়ে যেতে চায়। এরা বিভিন্ন রকম অভিযোগও করে কফিলের বিরুদ্ধে শারীরিক নির্যাতন করছে, সেটা যদি তখন চলেন তাহলে থানায় মামলা করেন, সেটা মামলা করবে না। আরো ঘরের ভিতরে কাছে কি নির্যাতন করা হলো কি হলো না, এটা যদি চিহ্নিত কিছু না থাকে, প্রমাণ না থাকে, সেটা হালাত করে বলা যাবে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, সেফ হোমে আশ্রয় নেয়া অভিবাসী নারীদের দেশে ফেরাতে সরকার কাজ করছে, তবে নানা জটিলতায় প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে। তো মেয়েটাকে সেফ হাউস থেকে আমরা একটা ক্যাম্পের মতো আছে আর কি, সেই ক্যাম্পে, সৌদি ক্যাম্পে দিয়ে দেওয়া হয়। সৌদি ক্যাম্পে ওইখানে আপনার আস্তে আস্তে মেয়েদেরকে টিকিট কেটে বিমানের সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করে পাঠানো হয় এরকম। তো একটু সময় লেগে যায়, প্রায় ধরুন 1 মাস 1.5 মাস, কোনো কোনো ক্ষেত্রে 2 মাস সময় লেগে যায়। এখন পর্যন্ত প্রায় 1 লাখ বাংলাদেশি নারী শ্রমিক বৈধভাবে কাজ নিয়ে সৌদি আরবে গেছেন, এমনটাই জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।